আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ব্যবহার শিখব। ব্যবহারটি হলো যে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা যেই লিস্টগুলো আছে, যেগুলোকে আমরা অনেকেই আছি বুলেট নামে চিনি। যেমন আমরা যদি রিবন বার থেকে হোম মেনু ট্যাবে যাই, তারপর থেকে এখান থেকে যদি প্যারাগ্রাফ আমরা সেকশনে গেলে এখানে যেই অপশনগুলো আছে, টুলগুলো আছে, এখানে যদি একটু লক্ষ্য করি, এই যে আমাদের যে বুলেটগুলো আছে দেখেন, এখানে এইগুলোকে বুলেট বলে। আবার এগুলোকে আমরা নাম্বারিং লাইব্রেরি আছে, তারপর এগুলিকে কারেন্ট লিস্ট এরকম ভাবে আছে। এখন এই বুলেট গুলোতে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি কিছু আইকন ভিত্তিক বুলেট তৈরি করেছি এবং আপনাদের হয়তো এইভাবে থাকবে না। আপনি চাইলে আমার স্ক্রিনে যেমন দেখতে পারতেছেন এক্সেলের লোগো দিয়ে আমি বুলেট করেছি। এখানে যদি আমি এখন ইন্টারপ্রেস করি, আমি নেক্সটে আমার দেখেন এরকম এক্সেলের লোগো দিয়ে কিন্তু বুলেট আসতেছে। আপনি চাইলে এখানে আপনার ছবি দিয়েও বুলেট তৈরি করতে পারবেন। যেমন এখানে আমি একটা পিকচার দিয়ে বুলেট, এই যে দেখেন আমার বুলেট তৈরি করা আছে। মানে আপনি যেটা চান, যেটা দিয়ে চান সেটা দিয়ে বুলেট তৈরি করতে পারবেন। তা যারা এটা জানেন তো ভালো, যারা জানেন না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা দারুণ একটি বিষয় আজকে শিখতে পারবেন। শুধু এরকম বুলেট দিয়ে আপনি ছবি না, আমরা এখানে যদি ক্লিক করি এই যে এই নেক্সটটাতে, এখানে অনেক সময় দেখি যে আমরা ক্লাস 1, ক্লাস 2 বা সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এভাবেও কিন্তু আমাদের অনেকগুলো লিস্ট, নাম্বারিং লিস্ট তৈরি করা থাকে। তো এগুলো আমরা আজকে তৈরি করা শিখবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, তা আমরা আমাদের মূল ভিডিও শুরু করব। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লাইভ ক্লাস 12তম ব্যাচের ভর্তি শুরু হয়ে গিয়েছে। যারা এই 12তম ব্যাচে ভর্তি হতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে গিয়ে কোর্সের বিষয়ে আপনারা সবকিছু জানতে পারবেন যদি লিঙ্কটিতে ক্লিক করেন। তা আমাদের এই যে মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স, এই কোর্সটি কিন্তু অনলাইনে লাইভে নেওয়া হয়, অনলাইন লাইভ কোর্স। ঠিক আছে, তো যারা আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটি করতে আগ্রহী, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক আছে সেখানে ক্লিক করুন, বিস্তারিত জানুন এবং দ্রুত ভর্তি হয়ে নিন। কারণ আমাদের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত থাকে, পরবর্তীতে অনেকেই কিন্তু রিকোয়েস্ট করে, পরে আমরা কিন্তু তাদেরকে নিতে পারি না। তা আজকের ভিডিওর টপিকে চলে যাই। আমরা যে কাজটি করব, এগুলো আমরা ডিলিট করে দিই। আমি ডিলিট করে দিলাম। এখন আমরা রিবন বার থেকে হোম মেনু ট্যাবে যাব। হোম মেনু ট্যাব থেকে আমরা প্যারাগ্রাফ সেকশনে যাব, প্যারাগ্রাফ গ্রুপে। সেখান থেকে আমরা এই যে আমাদের যেই বুলেটের যেই টুল, তারপর এখানে যে আমাদের নাম্বারিং যে টুলগুলো আছে সেখানে আমরা যাব। তো আমরা বুলেটের এই অ্যারো বুলেটস টুলে ক্লিক করলাম। ক্লিক করে নিচে দেখবেন আপনার ডিফাইন নিউ বুলেট। ডিফাইন নিউ বুলেটে ক্লিক করলে আমাদের সামনে ডিফাইন নিউ বুলেটের ডায়লগ বক্স আসবে। সেখান থেকে আমরা যে কাজটি করব, এই যে বুলেট ক্যারেক্টার, এখানে সিম্বল আছে। আপনি যদি সিম্বল এখানে বুলেট হিসেবে তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারবেন। অনেক ধরনের সিম্বল আছে এখানে, এক একটা যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন। এই যে এখান থেকে স্ক্রল করেন, অনেক সিম্বল আছে, এর নিচেও আছে। তা আমরা এই মুহূর্তে সিম্বল আনবো না, আমরা পিকচার আনবো। তো এখানে লক্ষ্য করতে পারতেছেন পিকচার একটি অপশন আছে। আমরা এই পিকচার মেনুতে যদি ক্লিক করি, এখন আমরা যে পিকচারটি আনবো, আমরা ফর্মে ফাইল ব্রাউজ, আমার ডিভাইস থেকে আমি পিকচারটি আনবো। উদাহরণস্বরূপ আমি এখন এই যে আমাদের যে পাওয়ার পয়েন্টের যে লোগোটি আছে এটাকে আমি একটা বুলেট হিসেবে তৈরি করব। ওকে, আমি এটাকে ডাবল ক্লিক করলাম, আমার কিন্তু এখানে দেখেন প্রিভিউ কিন্তু দেখাচ্ছে। এখন আপনার এই যে অ্যালাইনমেন্টটা, বুলেটের ডিফল্ট অ্যালাইনমেন্ট থেকে লেফট, আপনি যদি চান এটাকে রাইট করতে, সেন্টার করতে, যেটা চান করতে পারবেন। তা আমরা লেফটে রেখে আমি ওকে করে দিলাম। এখন আমার এখানে কিন্তু বুলেটটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, আপনি এটাকে যদি চলে যায়, আপনি ব্যাক স্পেস দিয়ে এটা সরিয়ে দিলেন, অথবা আমি যদি এখন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলেও আমার কিন্তু কোনো সমস্যা হবে না। ওপেন করবেন, দেখবেন এই আমরা যখন বুলেটের এই টুল আমরা এখানে যখন ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেখেন এই যে রিসেন্ট বুলেট অর্থাৎ অথবা বুলেট লাইব্রেরি, এখানে আপনি দেখতে পারবেন যে কয়টি বুলেট আপনি তৈরি করেছেন। তা সেম আমি এখানে যেভাবে পাওয়ার পয়েন্টের যে লোগোটি এখানে বুলেট হিসেবে তৈরি করেছি, আপনি আপনার পিকচারটিও সেইখানে এখানে কিন্তু এভাবে তৈরি করতে পারেন। তা আমি এখন যদি পাওয়ার পয়েন্টের এটা ক্লিক করি এবং এখানে যদি আমি এখন লিখি যে হাউ টু, আমি লিখলাম, লিখে এন্টার প্রেস করে দেখেন আমার এখানে কিন্তু নেক্সটটা হচ্ছে। আমরা এটাকে যদি একটু ফন্টটা যদি একটু আমরা সাইজটা বাড়িয়ে দিই, ওকে আমি বাড়িয়ে দিলাম। এখন আমি যদি হাউ টু লিখি, নেক্সটে যাই, তারপর যদি লিখি যে তানভীর, তারপর যদি যাই লিখি পিওডি আর পাওয়ার পয়েন্ট, এভাবে ধরেন আপনি এক একটা ইন্টারপ্রেস করলে আপনার বুলেটটা কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসবে। ওকে, এটা গেল। এখন এই সেম একই কাজ আমরা যেটা দেখবো, যে এই যে নাম্বারিং যে বুলেটটি আছে, নাম্বারিং, এখানে যদি নাম্বারিং লিস্টে আমরা ক্লিক করি, এখানে যেমন ক্লাস 1, ক্লাস 2 বা আপনি এখানে আপনার নাম দিয়ে যেটাই চান সেরকম ভাবে কিভাবে আপনি নাম্বার লিস্ট তৈরি করবেন, ঠিক একইভাবে যেভাবে আমরা বুলেট ওখানে গিয়ে করেছিলাম, ঠিক এই অ্যারোতে ক্লিক করবেন, এখান থেকে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে এখন এখানে আমাদের সামনে যে ডায়লগ বক্সটি আসছে, আমাদের প্রথমে যে বুলেটের ডায়লগ বক্সটি এসেছিল সেরকম কিন্তু এখানে না। এই ডায়লগ বক্সটি একটু অন্যরকম দেখাচ্ছে। যেহেতু এখানে নাম্বারিং হবে সেহেতু নাম্বারের স্টাইলটা আপনি কোন নাম্বার স্টাইল চাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের নাম্বার স্টাইল পাবেন। আপনি যদি চান এ বি সি ডি আরবি রোমান সংখ্যা যেটা চান এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। আমি এ বি সি দিলাম, ধরুন এ বি সি দিলে আমার এই নাম্বার ফরম্যাটটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন এখানে উদাহরণস্বরূপ আমি চাচ্ছি যে এখানে হবে কি, যেমন আমি যদি এখন এখানে লিখি যে আমি এখানে এমএস ওয়ার্ড দিয়ে এমএস ওয়ার্ড দিলাম, এমএস ওয়ার্ড এ বি সি, এই যে নিচে কিন্তু আমাদের এখানে এভাবে কিন্তু দেখাচ্ছে, দেখেন এই ঠিক এভাবে দেখাচ্ছে, এরকম হবে। এখন আপনি এখান থেকে যদি এই অ্যারোতে ক্লিক করে যদি 1 দেন, দেখেন এই যে নিচে এমএস ওয়ার্ড 1 2 3 এভাবে দেখা। এখন যদি আমি ওকেতে ক্লিক করি আমার এখানে কিন্তু একটা নাম্বার লিস্ট তৈরি হয়ে গেল। আপনি এটাকে ব্যাক স্পেস দিয়ে আমরা এটাকে সরিয়ে দিলাম। তারপর যদি আমরা প্যারাগ্রাফ সেকশন থেকে অ্যারোতে ক্লিক করে আমরা এই যে এমএস ওয়ার্ড দেখেন নাম্বার লাইব্রেরিতে কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এখন এটাকে যদি ক্লিক করি, এখন এখানে যদি লিখি যে এমএস ওয়ার্ডে আমরা যদি লিখি যে পিকচার, তারপর ইন্টারপ্রেস করলাম, দেখেন সুন্দরভাবে কিন্তু আসবে তানভীর। দেখেন আমার যেভাবে নাম্বার লিস্টটা হয় সেভাবেই কিন্তু 1 2 3 4 এমএস ওয়ার্ডটা ঠিক থাকতেছে, সেভাবেই কিন্তু আমার আসতেছে। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের পিকচার দিয়ে বা যে কোনো পিকচার দিয়ে বুলেট লিস্ট তৈরি করতে পারবেন এবং নাম্বার লিস্টটাও আপনারা এভাবে তৈরি করতে পারবেন যে কোনো নাম দিয়ে। আপনি যে নামটা এখানে মেনশন করতে চান সেই নামটা দিয়ে তৈরি করতে পারবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আশা করতেছি আজকের ভিডিওর টপিকটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।